আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। এই তো হৃদয় ভাই আমার জন্য বসে আছে। আজকে হৃদয় ভাইয়ের একটি স্বপ্ন পূরণ করতে যাব। হৃদয় ভাই আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে, তো আপনারা সাথে থাকুন, দেখি ভাইয়ের কি স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে। অনেক দিনের স্বপ্ন ভাইয়ের। এখন আমরা বের হয়ে গেছি। এখন আমরা গাজীপুর চৌরাস্তার ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। ফ্লাইওভারের হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। গাজীপুরে যে জ্যামটা থাকে সেটা এখন আর পাবো না। তো সুন্দর লাগতেছে, অনেক, কোনো জ্যাম নেই। এই তো আমরা এখন ঢাকা হাইওয়েতে এসে পড়েছি, ঢাকা রোডের। এই তো ভাইয়ের স্বপ্নের কাছাকাছি আমরা এসে পড়েছি। এই তো দেখতেছেন ইয়ামাহা শোরুম। হয়তোবা আপনাদের এখন আর বোঝার বাকি নেই, ভাই ঢুকতেছে শোরুমের ভিতরে। তো দেখি ভাইয়ের কোন বাইকটি স্বপ্নটি আর কি চয়েস হয়, কোন স্বপ্নটি নেয় ভাই। এই যে বাইকগুলো দেখতেছে, এইখানে এফজেড ভার্সন 3, রেড কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, এরপরে আপনার আরও কয়েকটা কালার আছে। সবগুলো কালারই আছে, অনেক সুন্দর লাগতেছে বাইকগুলো। জানি না বাইক কোনটা নেয়। এখানে ভার্সন 4 দেখতেছেন, অনেক সুন্দর একটি কালার। সবার ইয়াংদের ক্রাশ সেটা, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু এটা আমার নেকেড বাইক সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে MT-15 দেখতেছেন, অনেক সুন্দর। এই নেকেড বাইকগুলো অনেক ভালো লাগে আমার কাছে আর কি। এইখানে ভার্সন 4 আরেকটি আছে ব্ল্যাক কালারের, অনেক সুন্দর একটি কালার। ব্ল্যাক কালারের উপরে কোনো বাইকই হয়নি, কোনো কালারই হয় না আর কি। এখানে রেড কালার ফ্রেজার দেখতেছেন, রেড কালারের ফ্রেজার। এখন আপনারা দেখতেছেন FZ-X নেভি ব্লু কালারটা, অনেক সুন্দর লাগতেছে। রিংয়ের কালার গোল্ডেন করেছে, ভালোই লাগতেছে দেখতে। জানি না ভাইয়ের কোনটাই স্বপ্ন, জানি না আমি। এখন ভাই যাচ্ছে তার স্বপ্নটা গোডাউন থেকে বের করে নিয়ে আসতে। আমরা এখন গোডাউনে যাচ্ছি, দেখি গোডাউন থেকে ভাইয়ের কোন স্বপ্নটা বের হয়ে আসে। আপনারা দেখতে থাকুন। আসলে অনেক ছেলেদের স্বপ্ন একটাই থাকে, একটি বাইক। ছেলেদের স্বপ্ন বাইক, এটা যে বড় স্বপ্ন আর কোনোটা নাই আমার মনে হয়। এই তো MT-15 সবগুলো কালার এখানে আছে, FZ ভার্সন 2 আছে, আরও অনেক স্কুটি আছে, দেখতেছেন আপনারা। এই তো ভাইয়ের স্বপ্ন বের হয়ে আসতেছে, ব্ল্যাক কালারের FZ-X দেখতে পারতেছেন আপনারা। ভাইয়ের আগে থেকেই চয়েস করা ছিল এই ব্ল্যাক কালারটি। এখন আমরা এটাকে আনবক্স করব, দেখব কোনোখানে কোনো স্পট আছে কিনা। তো এটা কাভারগুলো খুলে পরে আমরা দেখতেছি, দেখি ভাই একটু হাওয়া মেরে পরিষ্কার করে নিচ্ছে ধুলাবালু। সামনের লুকটা অস্থির, আর যাই বলেন সামনের লুকটা অস্থির। এই তো আমরা এখন দেখব যে কোনো স্পট আছে কিনা কোনো জায়গায়। যেহেতু নতুন বাইক, যদি কোনো জায়গায় কোনো স্পট থাকে তাহলে তো জানি তো, নতুন কোনো কিছু, স্বপ্নের কোনো কিছুর ভিতরে আঘাত লাগলে কীরকম লাগে ওই রকম আর কি। তাই দেখতেছি আমরা। আর ভাইয়ের এটা চয়েস হওয়ার কারণ বলে একটাই, যে এটা সব কিছু মেটালের, স্টিল বডি, তাই কালারটাও সুন্দর। এইখানে একটা আপনার চার্জার পোর্ট দেওয়া আছে, আপনারা আপনাদের অ্যাক্সেসরিজগুলো চার্জ দিয়ে নিতে পারবেন। ভাই এখন একটু বসে ফিল নিচ্ছে কীরকম লাগে আর কি, ঠিক আছে কিনা, তার জন্য পারফেক্ট কিনা। তো বাইকে ভালোই লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে এই বাইকে।
এই তো আপু সবাইকে কাগজপত্র আর কি নিয়ম কানুনগুলো বুঝিয়ে দিচ্ছে, কখন কিভাবে সার্ভিস করতে হবে, কি করতে হবে। তো ভাই টাকাগুলো গুছাচ্ছে, তাদেরকে এখন পেমেন্ট করে দিবে। ভাই 10 বছরের নাম্বার সহ টাকা জমা দিচ্ছে। এই তো টাকা গুনতেছে। তা আমরা এখন পেমেন্ট করে দিব, সব কিছু কমপ্লিট। এই তো টাকা দিয়ে দিলাম স্বপ্নের বাইকটি নেওয়ার জন্য। ভাই এখন টাকাগুলো গোনার জন্য নিয়ে যাচ্ছে মেশিনে। তো একটি ছেলের একটি বাইক যে কত বড় একটি স্বপ্ন, অনেকের বুকে বাসা বেঁধে রাখে, হয়তো অনেকের অ্যাবিলিটি আছে অনেক স্বপ্ন পূরণ করার, অনেকের নাই। তো আমাদের বাইকটি এখন ফিটিং হচ্ছে, টুকটাক কেবলগুলো জোড়া দিচ্ছে। সব কিছু ফিটিং করে দিচ্ছে, যেগুলো লাগানোর বাকি ছিল, বাম্পার, লুকিং গ্লাস আর হাওয়ার প্রেসার, এগুলো দেখতেছে ঠিক আছে কিনা। তো বাইকে এখন শোরুম থেকে কাগজটি বুঝিয়ে দিল, তার ব্যক্তিগত কাগজগুলো গাড়ির। তো এখন আমরা চলে যাচ্ছি ভাইয়ের স্বপ্নের কাছে, হাঁটি হাঁটি পা পা করে। এই তো বাইকে এখন তার বাইকটি কমপ্লিট হয়েছে কিনা দেখতেছি। হ্যাঁ, আমাদের বাইকটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাইকটির চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বারগুলো মিলিয়ে দেখতেছি যে ঠিক আছে কিনা কাগজের সাথে মিলিয়ে দেখলাম সব কিছু ঠিক আছে। এখন বাইকটি বুঝিয়ে দেওয়ার পালা। এই তো বাইকে চাবি ধরিয়ে দিল, ছোট্ট একটি বাইকে বিশাল বড় একটি চাবি ধরিয়ে দিল ভাইকে। তো ভাইয়ের স্বপ্নটি পূরণ হয়ে গেল। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ঠিকঠাক মতো রাইড করতে পারে, আল্লাহর রহমতে কোনো বিপদ আপদ যেন না হয়। তো ভাইকে নিয়মকানুনগুলো বুঝিয়ে দিচ্ছে ভাই, কিভাবে কি করতে হয়, সব কিছু সিস্টেমগুলো বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করলে। এই তো ভাই তার স্বপ্নের উপরে বসে পড়ল, এখন বিসমিল্লাহ বলে স্টার্ট দিবে। তো আমরা এখন বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। এই তো সবাই ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি, যেন ঠিকঠাক মতো রাইড করতে পারে, আর যেন কোনো বিপদ আপদ না হয়। তো এই তো এখন স্বপ্নের বাইকটি নিয়ে গেট দিয়ে বের হয়ে যাবে, কিন্তু দারোয়ান মামারা তাদের বকশিস চাচ্ছে। বাইরে ভাই কয়েক জায়গায় একটা নতুন বাইক কিনলে পকেটের টাকা সব যায়, এই পরেও আপনার এইখানে দারোয়ান দিতে হয়, এরপরে যে ফিটিং করে দেয় তাকে দিতে হয়। মানে কি একটা অবস্থা, মনে হচ্ছে যে বকশিস না দিলে তারা গাড়ি নিয়ে যেতেই দিবে না, গেট লাগিয়ে রাখছে দেখছেন। মানে এক এক পর্যায়ে মনে হচ্ছে যে জোরপূর্বক নিচ্ছে আর কি। তো যাই হোক, নতুন বাইক কিনছে অনেকে, বাইক কেনার পরে কোনো টাকা থাকে না, তো ভাইয়ের কাছে ছিল বিদায় ভাই বকশিস দিয়ে দিল। কিন্তু সবাই তো আর মনে করেন যে হিসাব করে টাকা পয়সা নিয়ে আসে, সবার স্বপ্নটা পূরণ করতে গেলে অনেক জয়ঝামেলা হয়। তো যাই হোক, আমরা বাইকটি নেওয়ার জন্য আসছিলাম বিকেলবেলা, এখন রাত হয়ে গেছে। তো এখন বাইক নিয়ে আমরা বাসায় চলে যাব। তো এইখানে ভাইয়ের সাথে ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কেমন লাগতেছে, সে অনেক বলতেছে আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। তো এই যে আমার শোরুম থেকে এখন আমরা বিদায় নিব। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।